সো কিছুক্ষণ আগে একটা অর্পিতা বলে একটা চ্যানেলে মানে আমাদের ইউটিউবার আছে, তিনি নিউজ রিপোর্টিংও করে, মুভি নিউজ রিপোর্টিং করে। তার চ্যানেলে দেবদা নিজের একটা ভিডিও মানে ইন্টারভিউ ভিডিও ছেড়েছে। তো সেখানে কিন্তু সেদিন দেবদা নিজেরই ক্লিয়ারলি করে বলে দিয়েছে যে রিসেন্ট কী ঘটনা ঘটেছে এবং এই যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে একজন পোতপাকা ইউটিউবারের দরুন, সেটা কিন্তু সে নিজে থেকে বা ইচ্ছাকৃত কোনো কমেন্ট এরকম কিচ্ছুই করেনি যে ইন্টারভিউটার ক্ষেত্রে। তো সেটা কিন্তু সে জাস্টিফাইড করেছে এবং ভিডিওটা পারলে দেখো। না, ভিডিওটা দেখলে মোটামুটি ক্লিয়ার হবে সে কী বলতে চেয়েছিল এবং কী বিষয়ে সে বলেছে। সো এবং কিছু, কিছু এমন কথা বলেছে দেবদা যেটা হয়তো অনেকের সেই যে বন্ধ চোখটা ছিল দেবদার প্রতি যে হ্যাঁ, দেবদা এই জিনিসটা তৈরি করেছে। আবার মানে কন্ট্রোভার্সি নিয়েই ধূমকেতু ছিল, সেই কন্ট্রোভার্সি নিয়েই ধূমকেতু শেষ করছে। সো সেটা কিন্তু দেবদার দরুন হচ্ছে না। একটা ইন্টারভিউ যেটা একটা এই পোতপাকা ইউটিউবারটা নিয়েছিল এবং সে কথাটাকে এমনভাবে সাজিয়ে শুভশ্রীদির সামনে ফেলেছে যে শুভশ্রীদি একটা উল্টোপাল্টা বা মানে বলে না রিঅ্যাকশন করে বসেছে, যেটা হয়তো অন্যান্যদের কাছে বা সোশ্যাল মিডিয়াতে একটা অন্যরকম রিঅ্যাকশন তৈরি করে দিয়েছে এই দুজনের প্রতি। সো কিছু বলার নেই। তো একটাই জিনিস বলার এখানে যে দেবদা কিন্তু ক্লিয়ারলি বলেছে যে দেবদার এন্ড দিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়নি। দেবদা কিন্তু নিজে যখনই প্রমোশন হয়েছে এই মুভিটা, সেটা দুবার হোক, বড় মার যখন সে পুজো দিতে গেছিল এবং যেই অন স্টেজ প্রমোশনটা ছিল রবীন্দ্র তীর্থদেব, সেইখানেও সে কিন্তু শুভশ্রীদিকে একটা লেডি সুপারস্টার হিসেবে ট্রিট করেছিল। তাকে যতটুকু সম্মান দেওয়ার সে ততটুকু সম্মান দিয়েছিল এবং কথাবার্তাতেও বুঝতে পেরেছে যে যতটুকু সম্মান দেওয়ার সে ততটুকুই দিয়েছিল। এবং যখন দেবদার পিআর টিম একটা গান তৈরি করেছিল দেবদার জন্য এই মুভিটার জন্য, সো সেখানেও কিন্তু দেবদা একটাই কথা বলেছিল যে ও কিন্তু একটা লেডি সুপারস্টার। তো আমার যখন গান বানাচ্ছে ও একটা গান বানাও। তো তখন কিন্তু দুজনেরই গান রিলিজ করা হয়েছিল, তোমরা দেখেছো হয়তো। সো সেইরকম মিউচুয়াল রেসপেক্ট দেবদা রেখেছিল শুভশ্রীদির জন্য। এবং এই রিসেন্ট একটা ঘটনা হয়েছে যে ইন্টারভিউটা দেবদার পিআর টিম দেখবার পর দেবদাকে আবার নিজে থেকেই দেবদাকে বলে দেখো তুমি কথা বলে দেখো যে ঘটনাটা কি ঘটলো, তোমাদের মধ্যে আমার মিসকমিউনিকেশন কি তৈরি হচ্ছে। তো দেবদা কিন্তু রিসেন্টলি কল করেছিল সেদিনকেই মানে, এবং তারপরেই দেবদাকে শুভশ্রী বলে যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিছু নেই। তো দেবদা কিন্তু প্ল্যানিং করেছিল এই যে শনিবার, লাস্ট শনিবার গেল, তো একটা প্রিমিয়ার করা হয়েছিল। তো প্রিমিয়ারে তো অনেকে এসেছিল, তোমরা দেখেওছো ইউটিউব জুড়ে। তো শুভশ্রীদি বা রাজ চক্রবর্তী কারোর কিন্তু প্রেজেন্স ওখানে দেখা যায়নি। সো কেন দেখা যায়নি? তো সেটা হয়তো অনেকেরই মনে প্রশ্ন। কিন্তু দেবদা যেদিনকে কল হয়ে করেছিল আফটার এই ডিসকাশনটার পর পিআর টিমের, সেদিনকেই কিন্তু ডিসিশন হয়েছিল যে শনিবার এই প্রিমিয়ারটা হবে এবং সেদিনকেই সে কিন্তু শুভশ্রীদিকে জানিয়েছিল যে এরকম একটা আমরা প্ল্যান করছি, তো তুমি পারলে এসো। তো সে কিন্তু বলেছিল যে সায়ন্তনকে কল করে নাও, যেটা শুভশ্রীদির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো তাকে কল করে নাও, তারপরেই আমরা দেখবো যে কি হয় না হয়, ২-৩ দিনের মধ্যে ডিসিশন জানা যাবে শনিবারের মধ্যে। তো হয়েছিল এবং সেই কল কাটার পরই নেক্সট যে কলটা দেবদা করেছিল সেটা কিন্তু রাজ চক্রবর্তীকে। তো রাজ চক্রবর্তীকে কল করার পর কিন্তু সে রিকোয়েস্টও করেছিল যে তুমি শনিবার পারলে এসো, শুভশ্রীকে নিয়ে এসো। বিকজ সে চাইছিল যে শেষবার অন্তত যে মুভিটা রিলিজ হওয়ার পর, কেননা তোমরা জানো একটা বাংলা মুভি ১ মাসের বেশি, ধূমকেতু তো সেরকম মাস ওরিয়েন্টেড মুভি না যেটা ১ মাস ১.৫ মাস চলে যাবে। ১ মাস কিংবা হার্ড টু হার্ড ৪৫ দিন ৫০ দিন চলতে পারে আমার যতটুকু আন্দাজ। তো সে চেয়েছিল শেষবার অন্তত প্রিমিয়ারে অন্তত দেব শুভশ্রীকে একসাথে দেখা যাক। কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হলো না এবং জিনিসটা কোন দিকে এগাচ্ছে আমিও বুঝতে পারছি না। এবং ফলো যে বিষয়টা হলো, এবার হবেও বা যেটা অন স্টেজ করেছিল দেবদা, শুভশ্রীকে আনফলো বলছি, ফলো করেছিল। সো সেই জিনিসটা কিন্তু দেবদা ক্লিয়ারলি করলো যে সেদিনকে যখন অন স্টেজ মানে দেবদা শুভশ্রীকে ফলো করলো এবং শুভশ্রী দেবদাকে ফলো করলো। তো ঘটানোর পর তো অনেকে অনেক কিছু তো শর্টস দেখছিলে বা রিলস দেখছিলে যে কমেডি ভিডিও করছিল রুক্মিণীকে নিয়ে, হেনাকে নিয়ে, তেনাকে নিয়ে। সো রুক্মিণীকে নিয়ে তো বিশাল রকম ট্রল করছিল, রাজ চক্রবর্তীকে নিয়ে বিশাল রকম ট্রল করছিল যে ওদের থেকে কী সিচুয়েশন হতে পারে, ওরা কিরকম রিয়াকশন দিয়েছিল। তো রুক্মিণীর রিয়াকশনটা কিন্তু দেবদা এখানে বলেছে যে যখনই সে স্টেজে শুভশ্রীকে ফলো করেছিল, তো সেই রাতে কিন্তু দেবদাকে শুভশ্রী ফোন করে বলেছিল তুমি শুভশ্রীকে যখন ফলো করছো তাহলে রাজ চক্রবর্তী কেন ফলো করবে না? তো তখনই কিন্তু সে রাজ চক্রবর্তীকেও ফলো করেছিল। তো এই এন্ড থেকে কিন্তু দেবদার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কোনো ইচ্ছাই ছিল না, মানে যে জিনিসগুলো ঘটেছে। তোমরা বুঝতেই পারছো যে এই জিনিসটা কার দরুন হয়েছে। একটা ইউটিউবার সে নিজের কি বলবো রিচ গেইন করার জন্য বা ইউটিউবে একটা নিজের ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে যে জিনিসটা কুড়িয়েছে কন্ট্রোভার্সি, সেটা তো একদম সহ্য করার মতোই না। এবং একটা জিনিস বলার, এই যে ঘটনাটা ঘটলো এটা যেন সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সলভড হয় এবং আশা করছি আবার একশো দুজনকে দেখতে পারবো কোনো মুভিতে বা কোনো মানে কোনো একটা ওয়েব সিরিজ বা কিছুতে কোন প্রজেক্টেই দেখতে পারবো। সো এইটুকুই বলে একটা ভালো এন্ডিং চাই এই জিনিসটার, মানে কন্ট্রোভার্সিটা এন্ড হোক এইটুকুই চাই। তো তোমাদের কি মতামত সেটা প্লিজ জানিও। এবং একটাই কথা, আর কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না এই ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে। তো চলো, নেক্সট কথা দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।